আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমি একটি পুরো বাড়ির ওয়্যারিং কিভাবে করেছি বা কিভাবে করতে হয় সেই বিষয়ে আমি আপনাদের বলবো। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এটা একটা টোটাল বাড়ির স্ট্রাকচার, যা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব কিভাবে কাজ করতে হয়। এটা আমি একটা বাইরের লাইট দিয়েছি, টোটাল উঠানটা যাতে রাতের বেলায় আলোকিত অবস্থায় থাকে, যার কারণে আমি বাইরে একটা লাইট ব্যবহার করেছি। এবার আমি আস্তে আস্তে রুমের ভিতরে যাব। দেখতে পাচ্ছেন এটা একটা গলির মতো জায়গা, যার কারণে আমি এখানে একটা বাইরে লাইট ব্যবহার করেছি। এখন এটা একটা বারান্দা, দেখতে পাচ্ছেন। এই বারান্দাতে আমি একটি 6 পিন ব্যবহার করেছি, যাতে করে এখানে রান্না করা যায়। উপরে একটা লাইট ব্যবহার করেছি। এখানে যদি ইচ্ছে করা যায় যে এটা আমি একটা খাওয়ার জায়গা বানাবো, সেক্ষেত্রে উপরে আমি একটা ফ্যান ব্যবহার করেছি। তারপরে এই সুইচগুলো ব্যবহার করেছি। এটা সকেট সুইচ, এটা ডিমার অর্থাৎ ফ্যানের সুইচ রেগুলেটর। এটা দুটি লাইট, একটা বাইরে একটা ভিতরের লাইটের সুইচ। এবার দেখতে পাচ্ছেন, যেহেতু বেলকুনিও বলা যায় না, বারান্দাই বলতে হবে, যার ফলে আমি এভাবে কাজ করেছি। এটা এই এটা হচ্ছে ভিতরের সুইচ। এটা আমার বাথরুমের সুইচ, দেখতে পাচ্ছেন। আমি এর পাশে একটা বাথরুম আছে, এই বাথরুমের সুইচটা আমি এই জায়গাতে ব্যবহার করেছি। বাইরের একটা লাইট আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে বাইরে আমি একটা লাইট ব্যবহার করেছি পুরো উঠান যাতে আলোকিত হয়। তার সুইচ হচ্ছে এটা একটা সকেট সুইচ। আর এটা আমার ডিস্ট্রিবিউশন বোর্ড বা অটো সার্কিট ব্রেকার বক্স এবং ডিবি বক্স যেটাই বলি, সেটা আমি এখানে ব্যবহার করেছি। এখানে ব্যবহার করার কারণ হচ্ছে, যদি আমার কোনো সমস্যা হয় যেন রুমের ভিতর থেকে বাইরে এসে অনায়াসে ঠিক করা যায়, যার ফলে আমি বাইরে ব্যবহার করেছি। অনেকেই ভিতরে ব্যবহার করে বা বাড়িওয়ালা ভিতরে চেয়েছিল, আমি ওনাকে বোঝায় বাইরে দিয়েছি যাতে সহজেই এটার মেরামত করা যায়। দেখতে পাচ্ছেন, আশা করি আপনারা বুঝতে পারবেন আমার এই ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেন। আমি প্রথম 1 নম্বর রুমে প্রবেশ করছি। এইটা একটা দরজা, এই দরজাটা হাতের বাম দিকে চাপছে, আর আমি সুইচ বোর্ডটা ব্যবহার করেছি হাতের ডান পাশে। এইটা 3 সুইচ গ্যাং বোর্ড। এটা ডিমার সুইচ বা রেগুলেটর ফ্যানের সুইচ, আর এটা সকেট সুইচ। দেখতে পাচ্ছেন আমি রুমের দরজার সাথেই সুইচ বোর্ডটা ব্যবহার করেছি। এবার আমি আপনাদের দেখাতে যাব হোল্ডার আমি কিভাবে ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন এটা 2টি লাইট এক জায়গায় ব্যবহার করেছি, আর নিচে একটা আমি কম্বাইন ব্যবহার করেছি 6 পিন। এ পাশে আর কিছু হয় নাই বা দেই নাই। এবার ওই পাশে আমি একটা হোল্ডার ব্যবহার করেছি, আর এ পাশে মেন সুইচ ব্যবহার করেছি। এই মেন সুইচ থেকেই আমার ডিস্ট্রিবিউশন বোর্ডে এই রাস্তা দিয়ে বা এই লাইন দিয়ে গেছে। এখন আমি দ্বিতীয় রুমে যাব। দ্বিতীয় রুমের দরজা চাপার পরে আমি সুইচ বোর্ডটা ব্যবহার করেছি। এই দরজা পাশেই সুইচ বোর্ডটা ব্যবহার করার কারণ হচ্ছে, আমার এই পাশে যে পরিমাণ জায়গা আছে সেই জায়গাতে হচ্ছে না, বা এখানে যদি কোনো কিছু রাখা যাইতো সেক্ষেত্রে আমি ব্যবহার করতাম। যেমন এই দরজাটা না থাকলে আমি এই পাশে
সুইচটা ব্যবহার করতাম, কিন্তু দরজাটা থাকাতে ওখানে তো আমি একটা টেবিলও ব্যবহার করতে পারছি না, যার ফলে আমি সুইচটা এই পাশে ব্যবহার করেছি। উপরে দুটো লাইট পয়েন্ট ব্যবহার করেছি, আর নিচে এসে আমি একটা 6 পিন ব্যবহার করেছি। যদি কোনোভাবে বাড়িওয়ালা যদি মনে করে যে আমি এখানে ফ্রিজ রাখবো, এখানেই রাখতে পারবে, বা ও পাশে ওই রুমে ফ্রিজ রাখবো, ও পাশেও রাখতে পারবে। যার ফলে আমি প্রতি রুমে রুমে একটা করে 6 পিন ব্যবহার করেছি, যেখানে যেভাবে যে পরিবেশে ফ্রিজ রাখতে পারে যাতে রাখা যায়, যার ফলেই আমি এভাবে ব্যবহার করেছি। এবার আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। ওই পাশ থেকে ট্রান্সফার হয়ে লাইন আমার এ পাশ দিয়ে আসছে, দেখতে পাচ্ছেন। আপনারা চেষ্টা করবেন জয়েন্ট বোর্ডটা যেন কম খায়। কাজটা 100 করলে আপনার ফুটা বন্ধ করে দেওয়া সম্ভব। এখানে একটা 6 পিন রাখছি, এখানে একটা ওয়াল টেলিভিশন ব্যবহৃত হবে, যাতে করে আমার এই লাইনটা আমি এখান থেকে নিতে পারি। এটা আমার ডিশ সকেট, এটা এই ভিতর দিয়েই ডিশের তার আসবে। এখন না থাকাতে আমি আপাতত এভাবে কাজ করেছি, পরে যখন আসবো ইনশাল্লাহ করে দেব। আমি আপনাদের রুমের স্ট্রাকচারটা বোঝানোর চেষ্টা করছি, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। ওই পাশে আমার জানালার পাশেই আমার বেডটা থাকবে। আমি সেইভাবেই এখানে দেখুন ফ্যানের তারটা বার করেছি। ফ্যানের তারটা আমি 3 রুমেই রাখছি এবং সুন্দরভাবে কয়েল করে দিয়েছি, যাতে তারের পরিমাণটা কম দেখা যায় এবং বেশি থাকে। যার কারণে দেখতে পাচ্ছেন আমি কয়েল করে দিয়েছি। কয়েল করার কারণ হচ্ছে বেশি তার যাতে না দেখা যায়, অল্প তার দেখা যায়। সেই ক্ষেত্রে এভাবে কাজ করলে তারের অপচয় হবে না, দেখতে সুন্দর লাগবে। যার কারণে আমি এভাবে কাজটা করি। এবার আমি 3য় রুমে যাচ্ছি, দেখতে পাচ্ছেন 3য় রুমের দরজা আমার ডান পাশে চাপছে। সেই ক্ষেত্রে আমি সুইচ বোর্ডটা বাম পাশে রাখছি। এখানেও একই হিসাবে কাজ হয়েছে, দেখতে পাচ্ছেন। 2টি হোল্ডার পাশে 6 পিনটা আমার ওয়ালের কর্নারে রাখছি। এ পাশে আমার আর কিছু নাই, কিন্তু দরজার ও পাশেই আমি আরেকটা হোল্ডার রাখছি। ওটা আপনার এসিডিসি বাল্বও ব্যবহার করতে পারে, জিরো বাল্বও ব্যবহার করতে পারে, বা এনার্জি বড় বাল্বটা ব্যবহার করতে পারে। যার ফলে আমি 3টে লাইটের পয়েন্ট করছি। এই পাশ দিয়ে আমি ফ্যানের পাওয়ারটা টানাইছি, জ্বালানার পাশেই বেডটা যাতে ব্যবহৃত হয়, সেজন্য আমি এভাবে তারটা বার করে রাখছি। অবশ্যই আপনাদের ভালো লাগবে। যদি আমার এই কাজ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব এর সমাধান দেওয়ার। আশা করি আপনারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।